আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। জানি যে এখানে হয়তোবা গেলে আমি হয়তোবা আহত হব, হয়তোবা আমার মৃত্যু হবে। এই ক্ষেত্রে হয়তোবা সে হচ্ছে এই চিঠিটা লিখে গেছে। মেলাটা প্রতিবারের মতোই অনেক সুন্দর হয়েছে, আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে জুলাইয়ের প্রত্যেকটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের যারা শহীদ হয়েছে, যারা হচ্ছে জুলাই আন্দোলনে হচ্ছে মারা গেছে। তো এটা খুবই সুন্দর, তাদের জিনিসটা তুলে ধরা হয়েছে। ইভেন হচ্ছে ৭১-এর কিছু পোস্টার দেখলাম, খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা, ফুল অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো লাগছে। ব্যতিক্রম মেলায় অনেক কিছুই আমি এখানে দেখলাম, যে হচ্ছে কিছু স্টল আছে, কিছু জিনিস হচ্ছে খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সাজানো হয়েছে খুব পরিপাটি। সো বলা যায় আম এই বিষয়ে হচ্ছে তো অবভিয়াসলি আমরা স্টুডেন্ট, ওনাকে সবাই খুবই খুবই সবাই ভালোবাসছে বা ভালোবাসা প্রকাশ করেছে। উনি খুব ভালো একটা মানুষ ছিল। এটার অবশ্যই আমরা চাইবো জাস্টিস হোক, তার মৃত্যুর পিছনে যে কারণটা, যেটা মারা হয়েছে, সো এটা আমরা সবাই চাইবো সেটার একটা পরিপূর্ণ হচ্ছে বিচার হোক। সবাই সেটা আশা কাম্য করতেছি। ওভারঅল আমরা স্টুডেন্টরা সবাই হচ্ছে এটা আশা কাম্য করতেছে। জুলাই যোদ্ধা যারা ছিলাম, যারাই হচ্ছে ইতে হচ্ছে অ্যাটেন্ড ছিল ওই সময়টায়, যে হচ্ছে আন্দোলন যা ইগুলো হয়েছে ওখানে যারা অ্যাটেন্ড ছিল, তারা সবাই হচ্ছে প্রাণের ইটা ত্যাগ করে বেসিক্যালি গেছে। সত্যি বলতে এটাই হচ্ছে সত্যি, যে তারা হচ্ছে জানে যে এখানে হয়তোবা গেলে আমি হয়তোবা আহত হব, হয়তোবা আমার মৃত্যু হবে, দুটোটার একটা কিছু হবে ফর শিওর। সো ওই ক্ষেত্রে সবাই হচ্ছে জানের ইটা ত্যাগ করেই হচ্ছে ওই যোদ্ধায় ওখানে হচ্ছে অ্যাটেন্ড হয়েছে, ওখানে সবাই ছিল। সবাই জানে যে আমরা হচ্ছে ওখানে যাওয়ার সময় হয়তো মারা যাবে, নাহলে আহত হয়ে আসবে। তো এই ক্ষেত্রে হয়তোবা সে হচ্ছে এই চিঠিটা লিখে গেছে। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো করে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, কাজে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, ৭ বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে। ভাই, মৃত্যুর ভয়ে কোনো স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রাম নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, সে প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হও। জীবন প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।